হ্যালো গাইস, আমি পায়েল। আমার গায়ে বিয়ের পোশাক, আমি বিয়ের আসর থেকে পালাচ্ছি আমার বয়ফ্রেন্ডের সাথে। এই যে আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে আমি কি আপনার বয়ফ্রেন্ড? আরে লাইফটা শেষ হোক, তারপরে আপনাকে সব বুঝিয়ে বলছি। যাই হোক, এই যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাচ্ছি। আমার বাবা একটা গাধার সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমি ওই ছেলেকে জীবনে বিয়ে করব না, এই জন্য আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাচ্ছি। সবাই আমার জন্য আর আমার বয়ফ্রেন্ডের জন্য দোয়া করবেন। হ্যাঁ, বাই। মানে কি আপনি এসব কি বলতেছিলেন? উল্টা পাল্টা কথা কি কইতাছেন এগুলো? দেখেন, আমি একটা বিপদে পড়েছি, আর এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমি একটু মিথ্যা কথা বলছি। আপনি দাঁড়িয়ে আছেন কেন? চলে। জামু পরে কি হইতাছে আগে এটা কোন ঘটনা কি? আরে বাবা, আমি তো বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। আমার বাসায় বরপক্ষ বসে আছে না, আর আমার বাসার যে বরপক্ষ তারা যখন জানতে পারবে যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে স্বেচ্ছায় পালিয়ে গেছি, তো তারা তো বাধ্য হবে আমার বাসা ছেড়ে চলে যেতে। তাহলে আমার বাবা মার উপরে কোনো চাপ থাকবে না। মগর আমি তো আপনার বয়ফ্রেন্ড না। আপনি আমার বয়ফ্রেন্ড কেন হতে যাবেন? আপনি হচ্ছেন একটা গাধা। আরে বাবা, আমার পরিবারের পক্ষ থেকে কেউ যদি পুলিশি বা আইনি কোনো আশ্রয় নেয়, তাহলে পুলিশ তখন জানতে পারবে যে আমি নিজের ইচ্ছায় আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছি। তখন আমরা কোনো আইনি জটিলতায় পড়বো না। আর সেজন্যই তো আপনাকে বয়ফ্রেন্ড সাজিয়ে জাস্ট ছোট্ট একটা নাটক করেছি। আপনি যান আপনার লোক আমি যাবো না। আপনি আমার গাধা কইছেন না? হ্যাঁ, আমি আপনার কোনো উপকার বি করুন। আপনি যান আপনার মতো যান। এই না 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 না, আপনি আমাকে একা রেখে যাবেন না। ওদের সাথে যদি দেখা হয়, ওরা আমাকে গুলি করে মেরে ফেলবে। আমি আপনার কাছে হাত জোর করতেছি, পায়ে ধরতেছি, এমন করবেন না। আরে আজিব, আমি আপনার কই লয়ে যাব? আপনি যেখানে মন চায় আমাকে সেখানে নিয়ে যান। আমাকে শুধু একটা নিরাপদ আশ্রয় নিয়ে যান। আরে রাস্তাঘাটে থাকলে ওরা আমাকে মাইরে ফেলাবে না। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমি আপনার হাতে ধরতেছি, আপনার পায়ে ধরতেছি। প্লিজ আপনি আমাকে ছাড়া যায় না। চলেন।